হ্যালো এভরিওয়ান, আজকে আমি তৈরি করে দেখাবো মেক্সিকান একটি ডেজার্ট আইটেম, ট্রেস লেচেস কেক অর 3 মিল্ক কেক। খুবই ময়েস্ট এবং সফট এই কেক রেসিপিটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি অল পারপাস ফ্লাওয়ার বা ময়দা, আর দিচ্ছি এখানে আমি বেকিং পাউডার, লবণ। এই সবগুলো উপকরণ আমি একসাথে চেলে নিচ্ছি। এবারে এই শুকনো উপকরণগুলো আমি আলাদা একটা বাটিতে রেখে দিচ্ছি, কারণ এই পাত্রটা আমার লাগবে। তো এখন আমি ডিমের সাদা অংশ এবং কুসুম দুই পাত্রে নিয়ে নিব। এখানে আমি এই কেকের জন্য 5টা ডিম ব্যবহার করছি, আর ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। এবার আমি এই ডিমের কুসুমগুলোকে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বেশ ভালো করে বিট করে নিব। কারো কাছে ইলেকট্রিক বিটার যদি না থাকে, সেক্ষেত্রে আপনারা হ্যান্ড হুইস্ক অথবা কাঁটা চামচ দিয়েও এই কাজটি করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু সময়টা একটু বেশি লাগবে। এরপর আমি এখানে অল্প অল্প করে চিনি অ্যাড করছি। ডিমের কুসুমগুলোর কালার যখন এরকম হালকা হয়ে আসবে, তখন আমি এখানে অল্প অল্প করে শুকনো উপকরণগুলো অ্যাড করব। আর এই পর্যায়ে কিন্তু ইলেকট্রিক বিটারটা ব্যবহার না করলেও চলবে। একটা স্প্যাচুলা দিয়ে এই শুকনো উপকরণগুলো ডিমের কুসুমের সাথে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি এখানে লিকুইড মিল্ক। আর এই মিল্কটা কিন্তু রুম টেম্পারেচারে ছিল, মানে গরম না আবার ঠান্ডাও না। দিয়ে দিচ্ছি ভ্যানিলা এক্সট্রাক্ট। এবার ডিমের সাদা অংশটাকে হাই স্পিডে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করব, যতক্ষণ পর্যন্ত না এটা একটা ফোমি কনসিস্টেন্সিতে আসে। আর দিয়ে দিচ্ছি এখন আমি অল্প অল্প করে চিনি। ডিমের সাদা এই অংশটাকে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো হাই স্পিডে বিট করতে করতে এটা একটা এরকম ক্রিমি কনসিস্টেন্সির মতো আসবে। এবার আমি আগে থেকে রেডি করে রাখা কেকের যে ব্যাটার, সেই ব্যাটারের সাথে ডিমের এই সাদা অংশটাকে অল্প অল্প করে মিক্স করবে, এবং খুবই হালকা হাতে মিক্স করতে হবে। খুব বেশি চেপে চেপে মিক্স করা যাবে না। কেকের ব্যাটারটা রেডি। এবার আমি এখানে একটা কেকের জন্য প্যান নিয়েছি, এটা 9x9 ইঞ্চ। আর এতে আমি আগেই অয়েল স্প্রে করে পার্চমেন্ট পেপার দিয়েছিলাম। তারপর আমি এতে দিয়ে দিলাম কেকের যে ব্যাটারটা, সেটা। কেকটা আমি ওভেনে বেক করব, সেজন্য আমি আগে থেকেই ওভেনটাকে প্রিহিট করে রেখেছিলাম। আর আমার এই কেকটা হতে সময় লেগেছিল 25 মিনিটের মতো। আপনাদের কারো হয়তো কম বা বেশি সময় লাগতে পারে। কেকটা বের করে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই কেকের থেকে আমি যে পার্চমেন্ট পেপারটা ছিল সেটা খুব সাবধানে খুলে নিচ্ছি। এবার কেকটাকে আমি পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিব, এবং এই সময় আমি তৈরি করে নিব
3 ধরনের দুধের মিশ্রণ। তো এর জন্য আমি প্রথমে দিয়েছিলাম হোল মিল্ক, আর দিচ্ছি এখানে ইভাপোরেটেড মিল্ক, আরও দিচ্ছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে কম বা বেশি করে নিতে পারবেন। আর এই সমস্ত উপকরণগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। ভালো করে মিক্স করে নিচ্ছি। কেকটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি একটি কাঁটা চামচের সাহায্যে কেকটাকে এভাবে ছিদ্র করে নিচ্ছি। এবার আমি যেই দুধের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সম্পূর্ণ মিশ্রণটা এই কেকের মধ্যে দিয়ে দিব এবং কেকটা এই লিকুইডটাকে সম্পূর্ণরূপে সোক করে নেবে। তবে আপনাদের কারো যদি মনে হয় যে লিকুইডের পরিমাণটা কম হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা আরেকটু দুধের মিশ্রণ বাড়িয়ে দিতে পারেন। এবার আমি এই কেকটা ফ্রিজে রেখে দেব, ফ্রিজে নর্মাল চেম্বারে, এবং এটা ঠান্ডা খেতেই বেশি মজার হয়ে থাকে। তো আমি সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম। এটা কম করে হলেও 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজে নর্মাল চেম্বারে রাখতে হবে। পরের দিন সকালে আমি কেকটা ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম এবং এখন আমি ফ্রস্টিং রেডি করব। এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একদম ঠান্ডা হেভি হুইপিং ক্রিম। এখন আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে হাই স্পিড এটা বিট করে নিব যতক্ষণ পর্যন্ত না এটা একটা ক্রিমি কনসিস্টেন্সিতে আসবে। আমি দিয়ে দিচ্ছি পাউডার সুগার আর দিচ্ছি ভ্যানিলা এক্সট্রাক্ট। ক্রিমটা যখন এরকম হয়ে আসবে তখন কিন্তু আর বিট করা যাবে না। আমার ক্রিমটা রেডি। এবার আমি কেকের উপরে এই ক্রিমটাকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি এই কেকটাকে কেটে সিম্পল একটু ডেকোরেশন করে নিব। কেকটা আসলে এতটাই মজার হয় যেটা ডেকোরেশন করার প্রয়োজন হয় না, তারপরও দেখার সৌন্দর্যের জন্য আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে এটা কেটে নিতে পারেন, ডেকোরেশন করে নিতে পারেন। খুবই সফট এবং ময়েস্ট এই কেক রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা রেসিপিটি ফলো করে এভাবে কেক বানাবেন আর আমাকে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।